টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, এটা আল্ট্রাসাউন্ড মেশিনের যেটা ট্রান্সডিউসার থাকে সেটা ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে দিয়ে ইউটেরাসটাকে পরীক্ষা করা হয়। একদমই পেইনলেস একটা প্রসেস এটা। আর এই প্রসেসটা করার সময় পেট একদম খালি থাকতে হয়, মানে কোনো রকম ওয়াশরুমের প্রেশারও এই সময় থাকা যাবে না। এমনিতে আল্ট্রাসাউন্ড মানে আমরা যেটা বুঝি যে যখন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডগুলো হয় আর কি, তখন যেমন আমাদের প্রচুর পরিমাণে জল খেতে বলা হয়, কিন্তু এই সময়টাতে একদমই জল খাওয়া যাবে না আর একদমই ওয়াশরুমের প্রেশারও থাকবে না। সেই অবস্থায় এই টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডটা করা হয়ে থাকে। আরও একটু ডিটেলসে আমরা জানবো। এটা একটা আল্ট্রাসাউন্ডের মেশিন। মোটামুটি আমরা একটা ধারণা রাখতে পারি এই জিনিসটা হচ্ছে আমাদের ভ্যাজাইনাল ট্রান্সডিউসার, যেটা ভ্যাজাইনার মধ্যে দিয়ে ঢুকিয়ে হচ্ছে টিভিএসটা করা হয়। আর এই জিনিসটা হচ্ছে অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার, যেটা দিয়ে পেটের পরীক্ষাটা করা হয়, আপার অ্যাবডোমিনাল বা লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনটা। এখানে একটু প্রসেসটা আমরা দেখতে পারি। এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে যেটা ট্রান্সডিউসারটা আছে, ভ্যাজাইনাল ট্রান্সডিউসার, সেটাকে এন্টার করানো হয় ভ্যাজাইনাতে। তারপর এই যেটা ইউটেরাস, এই ইউটেরাসটাকে খুব ভালো করে পরীক্ষা করা যায়। তার সাথে ওভারি, সার্ভিক্স, মানে কতটা কি ইউটেরাসের মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা, সেই জায়গাগুলো আমরা খুব ভালো করে খুব কাছ থেকে এখানে দেখতে পারি। লাস্ট একটা জিনিস এখানে যেটুকু ডিটেল আমাদের জানাটা খুব জরুরি, সেটা হচ্ছে এটা একটা পেইনলেস প্রসেস। এটা একদমই ভাবলে ভুল হবে যে একটা জিনিস আমাদের ভ্যাজাইনার মধ্যে দিয়ে ঢোকানো হচ্ছে তো খুব ব্যথা হবে, একেবারেই সেটা নয়। পেইনলেস প্রসেস। 10-15 মিনিট সময় লাগে এটা করতে। যেটা প্রোব আছে, প্রোব বলতে যেটা ট্রান্সডিউসারটা, সেটা একদম পেলভিক অর্গানের খুব কাছাকাছি এটাকে নিয়ে যাওয়া হয়। আর্লি প্রেগনেন্সির কনফার্মেশন পাওয়া যায়, মানে যে সময়টাতে হয়তো যেটা ডপলার থাকে ডাক্তারদের হাতে, যেটা দিয়ে হার্টবিটটা আমরা 3 মাসের পর থেকে বুঝতে পারি, প্রথম 2 মাস অবধি আমরা যদি আমাদের প্রেগনেন্সিটাকে কনফার্ম করতে চাই, সেটার জন্য কিন্তু আমাদের টিভিএস প্রসেসটা করতে হবে। আমরা একটা টিভিএসের রিপোর্ট নিয়েও নেক্সট ভিডিওতে কথা বলবো। টিভিএসের রিপোর্টে বাচ্চার হার্টবিট কী আছে, তারপরে বাচ্চা কতটা কি সাইজের হয়েছে, সেই জিনিসগুলো ডিরেক্টলি আমরা বুঝতে পারি। এছাড়া আর্লি প্রেগন্যান্সি ছাড়াও আমরা হচ্ছে যে কোনো পেলভিক পেইন, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, বিভিন্ন সমস্যাগুলো যে দাঁড়িয়ে যায়, সেটার রিজনটা খুঁজে বের করতে পারি টিভিএসের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সিস্ট, কেন সিস্ট হচ্ছে, ফাইব্রয়েডস থাকে অনেকের, আরও বিভিন্ন রকম যে সমস্যা থাকে, টিউমারের মতো হয়ে যায়, সেগুলোও আমরা পরীক্ষা করতে পারি এই টিভিএসের মাধ্যমে। যদি ইউটেরাসটাকে পরীক্ষা করতে হয় তাহলে টিভিএসে আমাদের যেতেই হবে এই পদ্ধতিটার মাধ্যমে। আর কি, অনেক সময় ফার্টিলিটিতেই সমস্যা দেখা যায় যে কেন প্রেগনেন্ট হতে গিয়ে সমস্যা হচ্ছে, সেটারও প্রসেস কিন্তু টিভিএস। তো টিভিএস একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রেগনেন্সির জন্য, ইউটেরাসটাকে পরীক্ষা করার জন্য, আর এটা একেবারেই পেনলেস। তো যদি আপনাকে টিভিএসের কথা বলা হয়ে থাকে, নিশ্চিন্তভাবে আপনি করতে পারেন। টিভিএস দিয়ে আমরা একটা কনফার্মেশন পেতে পারি। নেক্সট ভিডিওতে আমরা টিভিএসের একটা রিপোর্ট নিয়ে অবশ্যই আলোচনা করব।